বিরতির পর স্বাগত। আগামী বছর অর্থাৎ 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা। তাকে কেন্দ্র করে ইতিমধ্যে আমন্ত্রণ সূচি নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। এই মুহূর্তে খবর উঠে আসছে যে রাম মন্দিরের উদ্বোধন নিয়ে বিজেপিকে আক্রমণ করছে সিব্বল এবং রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ না পেয়ে হতাশ রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। এর জন্য বিজেপির রাজনীতিকেই দায়ী করেছেন প্রবীণ এই রাজনীতিবিদ। কি কারণেই তাকে আমন্ত্রণ দেওয়া হয়নি, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ না পেয়ে এক প্রকার হতাশ রাজ্যসভার এই সাংসদ এবং তিনি সরাসরি বিজেপিকে আক্রমণ করছেন। কি বলবে গোটা বিষয়ে? দেখো, রাম মন্দিরের আমন্ত্রণ না পেয়ে, উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে হতাশ এক প্রকার কংগ্রেসের প্রাক্তন নেতা কপিল সিবাল। তবে তিনি এখনো রাজ্যসভার সাংসদ রয়েছেন, সমাজবাদী পার্টি থেকে তিনি আবার রাজ্যসভায় গিয়েছেন। এবং এই কপিল সিবাল হচ্ছে দেশের একজন সুপ্রিম কোর্টের খ্যাতনামা কিন্তু আইনজীবী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। কংগ্রেসের ইউপিএ 1 এবং ইউপিএ 2 দুই জমানাতেই কিন্তু কপিল সিবাল টানা 10 বছর তিনি গ্রাম উন্নয়ন মন্ত্রক সহ এই যে শিক্ষা দপ্তর সহ একাধিক মন্ত্রকের কিন্তু দায়িত্ব তিনি সামলেছেন এবং দেশের প্রবীণতম খ্যাতনামা একজন আইনজীবী। সেই কপিল সিবালকে রাম মন্দিরের এখনো পর্যন্ত আমন্ত্রণ জানায়নি মন্দির কর্তৃপক্ষ, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন তিনি, যার জন্য কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এবং একজন রাজ্যসভার সাংসদ এবং তিনি সমাজবাদী পার্টি থেকে তিনি সাংসদ হয়েছেন, অর্থাৎ উত্তরপ্রদেশের যে লখনৌ বিধানসভা, সেই লখনৌ বিধানসভার বিধায়করা, সমাজবাদী পার্টির বিধায়করা তাকে ভোট দিয়ে গণতান্ত্রিক উপায়ে তাকে রাজ্যসভাতে পাঠিয়েছে। সেই জায়গাতে তিনি বলতে চাইছেন যে আমি একজন উত্তরপ্রদেশের জনপ্রতিনিধি, কিন্তু উত্তরপ্রদেশের জনপ্রতিনিধি হওয়ার পরেও আমাকে রাম মন্দিরের যে কর্মসূচি বা উদ্বোধন, সেই উদ্বোধনে কোথাও কোনো আমন্ত্রণ জানানো হয়নি। এর পেছনে তিনি বিজেপিকেই দায়ী করেছেন। তিনি কিন্তু কোথাও কোনো রাম মন্দির কর্তৃপক্ষকে আক্রমণ করেননি, বরঞ্চ বিজেপি পিছন থেকে কলকাঠি নাড়ছে বলে মূলত তার অভিযোগ। এবং রাম মন্দিরকে নিয়ে কার্যত কিন্তু একটু নরম সুরি শোনা গেল কপিল সিব্বলের গলায়। কপিল সিব্বল তিনি বলেছেন, রাম আমার হৃদয়ে, রামলালা আমার হৃদয়ে ছিল, আছে, থাকবে। অর্থাৎ রামকে যে তিনি মানেন, রামকে যে ভগবান, উত্তর ভারতের প্রধান হিন্দুদের দেবতাই হচ্ছে রাম এবং সন্তোষী মা। দুই দেবতার পুজো কিন্তু সব থেকে বেশি করে এই গোবলয়ের যারা বাসিন্দারা আছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি ভালো মতোই জানেন রাম মন্দিরের বিপক্ষে গেলে কিন্তু তার দলেরই সর্বনাশ হবে। এটা বারবার তারা ভোটের অঙ্ক করে তারা দেখেছেন। এবং রাম মন্দিরকে নিয়ে এই সময়তে কোনো বিতর্কিত কথা যদি বলা হয়, তাহলে উত্তরপ্রদেশের মাটিতে কিন্তু সমাজবাদী পার্টির ক্ষতি ছাড়া লাভ হবে না। সেই বিষয়টা বুঝেই তিনি রাম মন্দির নিয়ে কোথাও কথা না বলে বরঞ্চ বিজেপিকে পলিটিক্যালি অনেকটা আক্রমণ করলেন। অর্থাৎ রাম সবার মনেই রয়েছে, তার মনেও যেমন রয়েছে, যত বিরোধী দলের সদস্যরা রয়েছেন তাদের সবার মনেই রাম রয়েছে, রাম থাকবে, তারা সবাই রাম ভক্ত। এবং এই যে আমন্ত্রণ না পাওয়ার জন্য বিজেপির যে অগণতান্ত্রিক একটা দল, সেটা কার্যত বোঝাতে চেয়েছেন। এবং রাম মন্দিরকে নিয়ে যে বিজেপি আগামী লোকসভা নির্বাচনে রাজনীতি করবে এবং রাম মন্দিরকে সামনে রেখে বিজেপি যে রাজনৈতিক ফয়দা তুলছে, এটা কার্যত বোঝাতে চেয়েছে কপিল সিবাল। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে রাম মন্দির একটা সম্পূর্ণ অরাজনৈতিক বিষয়। সেই জায়গাতে বিজেপি পিছন থেকে অহেতুক রাজনীতি করছে এবং অহেতুক রাজনীতি করতে গিয়েই সমস্ত বিরোধী সাংসদদের কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু এখনো পর্যন্ত যদিও এটা ঠিক যে কংগ্রেসের একাধিক নেতৃত্ব এবং সিপিএম এর ইয়েচুরিকে কিন্তু ইতিমধ্যেই রাম মন্দির কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছে। এখন সমাজবাদী প্রধান অখিলেশ যাদবকে আমন্ত্রণ জানানো হবে কিনা সে বিষয়ে কিছু বলা হয়নি, সে বিষয়ে কর্তৃপক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে অখিলেশ যাদব যেহেতু উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত হন, তার দল উত্তরপ্রদেশ কেন্দ্রিক, সেই ক্ষেত্রে তাকে হয়তো শেষ পর্যন্ত আমন্ত্রণ জানানো হলেও সমাজবাদী পার্টির যে সমস্ত বিধায়করা উত্তরপ্রদেশে রয়েছেন বা সাংসদ এবং রাজ্যসভার সাংসদরা রয়েছেন,
তাদের কতটা আমন্ত্রণ জানানো হবে তা নিয়ে কিন্তু একটা ইতিমধ্যেই প্রশ্ন শুরু হয়ে গেছে। দেখো, সে বিষয়ে মন্দির কর্তৃপক্ষ থেকে কি কিছু জানা গেছে? তা দেখো, মন্দির কর্তৃপক্ষ তো প্রত্যেকদিনই সাংবাদিক বৈঠক করছেন এবং সাংবাদিক বৈঠক করে কোন কোন নেতাকে কিভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে সেটা প্রত্যেকদিনই বলছেন, এবং সমাজের সর্বস্তরের মানুষকেও যে আমন্ত্রণ জানানো হচ্ছে সেটাও কিন্তু প্রত্যেকদিন আপডেট দিচ্ছে। এখনো ডিসেম্বর পড়েনি, 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, হাতে এখনো প্রায় 25 দিনের উপর সময় রয়েছে। এখন শেষ পর্যন্ত তারা কাকে আমন্ত্রণ করবেন, আবার যে আমন্ত্রণ করবেনই না সে কথা তো আমরা সাংবাদিক হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারি না। প্রিন্সিপাল তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এখন দেখার যে আগামী 7-8 দিনের মধ্যে এই রাম মন্দিরের উদ্বোধনে বিরোধী কোন কোন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়, এক। দ্বিতীয় হচ্ছে সমাজের সর্বস্তরের কোন কোন মানুষের কাছে রাম মন্দির নিয়ে আমন্ত্রণ জানানো হয় সেটাই দেখার। তবে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না যে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে কোনো বিরোধী দলনেতাকে আমন্ত্রণ জানানো হবে না, সেটা আমরা বলতে পারি না। রাজনৈতিক নেতারা তারা যদি রাম মন্দিরের আমন্ত্রণের কার্ড না পায় তারা ক্ষোভ প্রকাশ করবেন, এটা স্বাভাবিক। যেমন কপিল সিবাল আজকে ক্ষোভ প্রকাশ করেছেন আমন্ত্রণ পত্র না পেয়ে, সেটা তাদের নিজস্ব একেবারেই ব্যক্তিগত বিষয় বলে মনে করি। অঙ্কিতা, একদমই ধন্যবাদ নীল। ইতিমধ্যেই বিজেপির রাজনীতিকে দায়ী করছেন প্রবীণ এই রাজনীতিবিদ। তিনি বলছেন কেন তাকে রাম মন্দিরের উদ্বোধনে এখনো পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি। ঠিক এই বিষয়ে কিন্তু তিনি এই মুহূর্তে উনার ক্ষোভ ব্যক্ত করলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন।